প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানটা এতটা দুর্বিষহ হবে, এতটা জ্বালাময় হবে, এতটা বেদনাদায়ক হবে, এতটা লজ্জাস্কর হবে যে প্রত্যেকটা মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠবে ওই কিয়ামতের ময়দানে। আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ। হে আল্লাহর হাবিব, তাহলে নারী পুরুষের ইজ্জত দেখতে পাবে, আর পুরুষ হয়ে নারীর ইজ্জতটা দেখতে পাবে। এতটা লজ্জাস্কর হবে কিয়ামতের ময়দান। সন্তান হয়ে মায়ের ইজ্জতটা দেখতে পাবে, ছেলে হয়ে মায়ের ইজ্জতটা দেখতে পাবে, আর বাবা হয়ে মেয়ের পর্যন্ত ইজ্জত দেখতে পাবে। এতটা লজ্জাস্কর হবে সেই কিয়ামতের ময়দান। হযরতে মা আয়েশা বলছেন, আমি তখন কাঁদতে 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 অস্থির হয়ে যাচ্ছিলাম। এমন সময় আমি হুজুরের চোখখানার দিকে তাকিয়ে দেখি আল্লাহ হাবিব তিনিও চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়েছেন। বিশ্ব নবীর চোখের পানিটা দিয়ে দাড়িগুলো ভিজে ভিজে, জামা ভিজে যাচ্ছে। এমন সময় আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। আয়েশা রে, ওই কিয়ামতের মুসিবতের ময়দান এতটা কঠিন হয়ে যাবে যে মানুষ নগ্ন শরীরে নগ্ন পায়ে ওই কিয়ামতের ময়দানে যখন গিয়ে দাঁড়াবে, আল্লাহর কাহারিয়াত এবং জব্বারিয়াত যেদিন প্রকাশ পাবে, জাহান্নাম পাপিষ্ঠদেরকে দেখার পরে তর্জন গর্জন করা যখন শুরু করে দেবে, মানুষ জাহান্নামের ভয়তে, আল্লাহর আযাবের ভয়তে ওই কিয়ামতের ময়দানে মানুষগুলি একবার আসমানের দিকে, উপরের দিকে মাথাটাকে উঁচু করে দাঁড়িয়ে যাবে। আয়েশা রে, এর মধ্যে 50,000 বছর কেটে যাবে, একটা বারের জন্য মানুষ নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহু আকবার! একটা বারের জন্য মানুষ নিচের দিকে তাকানোর সাহস পাবে না, এতটা ভয় বিপরীত হবে কিয়ামতের ময়দানের আল্লাহর বিচারের কার্যক্রমটা এত বড় কঠিন হয়ে যাবে। আয়েশা রে, কার শরীরে কাপড় আছে আর কার শরীরে কাপড় নাই, এই বিচার বিশ্লেষণ করার সময় কিয়ামতের ময়দানে থাকবে না। আল্লাহু আকবার বলেন। এত বড় কঠিন হবে সেই ময়দান। ওই ময়দানে যদি সাকসেস হতে চাই, আজকে কোরআনের রাজ কায়েম করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? সে কথাই আমরা সামনে আসতেছি ইনশাআল্লাহ, শুধু ভূমিকা চলছে এখন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল মসজিদে নববীতে চলে গেছেন, নামাজ পড়ে বিশ্বনবী মসজিদে নববী থেকে হুজরাতে তাফসীর এনেছেন। দেখলেন মা আয়েশা তখন কাঁদতেছে, কাঁদতে কাঁদতে স্থির হয়ে গেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওরে আয়েশা, মা ইউবকিকে, কিসে তোমার কাঁদায়? তুমি কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে উন্মাদী হয়ে গেল কেন বলো? এমন সময় উম্মাহাতুল মুমিনিন জগৎজননী মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দান আমি জাকারাতুন নার ফাবাকাইতু, আমি জাহান্নামের ভয় করে, আমি জাহান্নামের ভয়তে আমি কাঁদতেছি, জাহান্নামের স্মরণ করে আমি কাঁদতেছি। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি, ও আমার বিশ্বনবী, আপনার দরবারে আমার আবেদন, ওই কিয়ামতের ময়দানে আপনি আমি আয়েশাকে চিনতে পারবেন কিনা বলেন। আপনার প্রথম স্ত্রী খাদিজা, তাকে আপনি চিনতে পারবেন কিনা বলেন। আপনার স্নেহাস্পদ নাতি ইমাম হাসান এবং হুসাইনকে আপনি চিনতে পারবেন কিনা বলেন। আপনার মনে থাকবে কিনা বলেন। ওই কিয়ামতের ময়দানে আপনার স্নেহাস্পদ দুলালী হযরতে মা ফাতেমার কথা আপনার মনে থাকবে কিনা বলেন। আল্লাহ রাসূল তখন চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলেন, আয়েশা রে, আম্মা ফি সালাসাতিন মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদা। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে এমন 3টা পরিবেশ তৈরি হবে। কয়টা পরিবেশ বলে? 3টা। এমন 3টা পরিবেশ তৈরি হবে, সেই 3টা পরিবেশে কোনো মানুষকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে ওই 3টা পরিবেশের সম্মুখীন যখন মানুষ হবে, ওই সময় আদম আলাইহিস সালাম তার পরিবার টুকরা সন্তান হাবিল এবং কাবিলকে ভুলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম ওই 3টা পরিবেশে গিয়ে তার সন্তান কেনানকে ভুলে যাবে। ওই 3টা পরিবেশে গিয়ে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতাকে বলেন, সকলে বলেন। এই ব্যাপারে মুসলমানদের কারোর সাথে কি কোনো আপোষ আছে? যদি মুসলমান যদি কোনো আপোষ করে বিশ্বাস করেন, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমানের পথ থেকে তার নাম খারিজ হয়ে যাবে। একদম মুসলমান মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা কে ঘোষণা করেছেন? কে ঘোষণা করেছেন?
আল্লাহর ঘোষণার উপর দিয়ে কেউ যদি কোনো কিছু ঘোষণা করতে চায় তাহলে ঠিক তার জায়গা হবে কিয়ামতের মাঝে একমাত্র বিনা হিসাবে জাহান্নাম। তার জায়গা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ ঘোষণা করেছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মুসলমান কোনো আপোষ করতে পারে না। ঠিক মুসলমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাসূল বলতেন সেই কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম ওই তিনটা জায়গাতে তার সন্তান হযরত ইসমাইল এবং হযরত ইসহাক আলাইহিস সালাম তাদেরকে পর্যন্ত ভরে যাবে। ওরে আয়েশা, ওই কিয়ামতের ময়দান এতটাই কঠিন হবে, ওই তিনটা জায়গাতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইউসুফকে ভরে যাবে। ওই তিনটা জায়গায় আয়েশা রে হযরত দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে ভরে যাবে। কোন মানুষকে মনে রাখতে পারবে না। আমরা কত বড় সৌভাগ্যবান, এই তিনটা জায়গাতেও একমাত্র দিয়ে তার অনুরোধকে ভুলতে পারবেন না বা বলবেন না। তিনি হচ্ছেন গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহর সাক্ষাৎ রহমত, সমস্ত নবীদের লিডার, গোটা পৃথিবীর সমস্ত নেতাদের নেতা, আকারাম তাজদার নবীরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তিনটা জায়গাতে তিনি তার অনুরোধকে ভুলবেন। আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইরা, যদি মানতেই হয় নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি, এছাড়া কাউরেই মানা যাবে না। ঠিক কিনা? কাউকেই মানা যাবে না। আজকে আল্লাহর হাবিব তার দাঁত ভাঙা ইসলাম আজকে এতিমের মতো বাংলার 360 আউলিয়া যে দেশে ঘুমিয়ে আছে, শতকরা 95 জন মুসলমান যেই দেশে বসবাস করে, সে দেশ থেকে ইসলাম আজকে বিদায় নিতে চলেছে। ঠিক না? ঠিক না? মুসলমান জান দিতে পারি, প্রাণ দিতে পারি, কিন্তু এই জমিন থেকে ইসলামকে আমরা বিদায় জানাতে পারি না। আমার রাসূল ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন। কেন? প্রয়োজনটা কি ছিল? আপনারা বলেন, আজকে বাংলাদেশ কি শোষণমুক্ত হয়েছে? দুর্নীতিমুক্ত হয়েছে? আজকে বাংলাদেশ কি সন্ত্রাসমুক্ত হয়েছে? এই সন্ত্রাস আর দুর্নীতিমুক্ত করার জন্য এদেশের সরকারের কিন্তু মাথা ব্যথা কম নাই। সেই জন্য তারা পুলিশে অতিরিক্ত পর্যন্ত লোক নিচ্ছে। পুলিশে নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত লোক নেওয়া হচ্ছে না। বলেন, অতিরিক্ত লোক নেওয়া হচ্ছে না। প্রত্যেকটা আমরা যতগুলি কথা বলবো, প্রত্যেকটা কথার পিছনে একটা ডকুমেন্টস থাকা দরকার। উদ্ভট কোনো কথা বলবো না। গত মাসে ইনকিলাব পত্রিকাতে একটা জরিপ এসেছিল, যতগুলি জরিপে ফলাও করে প্রচার করা হয়েছে, এই সেশনে যতগুলি পুলিশের মধ্য থেকে এসআই নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে প্রায় 65% হচ্ছে হিন্দু। কত পার্সেন্ট হিন্দু? 65% হচ্ছে প্রায় হিন্দু, আর 45% মুসলমান। আপনারা বলেন, প্রত্যেকের নামের তালিকা সহকারে দিয়েছে ইনকিলাব পত্রিকায়। অনেকে দেখেছেন না? নামের তালিকা সহকারে পর্যন্ত দিয়েছে। বাংলাদেশের শতকরা 95 জন মুসলমান। বাংলাদেশে প্রায় শতকরা কতজন মুসলমান বলেন? কতজন মুসলমান বলেন? মুসলমানদের দাবি পূরণ না করে, ইসলামের নাম ব্যবহার করে, মুসলমান সন্তানের পরিচয় দিয়ে, মুসলমানদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে মুসলমানের দাবি পূরণ না করে, আল্লাহর কোরআনের আইনটাকে বাস্তবায়ন না করে, কাফির ফুজ্জার মুশরিক ইহুদি নাসারাদের পাঁচটা গুনাহ না করে এই জমিনের কথা বলছে, এই জমিনে কাজ করছে, এই জমিনে আমার রাসূলকে পর্যন্ত মন্তব্য শুধু একজন কুখ্যাত লোক গালি পর্যন্ত যেটা ঠিক কিনা বলে মুসলমান। যেই লোকটা গালি দিল, ওই লোকটারে কিন্তু আপনারা সকলেই চেনেন। চেনেন না? চেনেন না? লোকটারে আপনারা সকলেই চেনেন। ওইটাকে তো আব্দুল লতিফ বলা যাবে না। ওইটাকে কি আর আব্দুল লতিফ বলার কোন সুযোগ আমাদের আছে? ওইটা হচ্ছে আব্দুল শয়তান। ওইটা কি? ওইটা কি? রাসূলের সাথে ইনকার করলে, ইসলামের সাথে ইনকার করলে, বেয়াদবি করলে তার শাস্তিটা কতটা কঠিন হয় চোখে কি দেখতে চান? চোখে কি দেখতে চান? আমার ভাইরা, জনাব আব্দুল লতিফ সিদ্দিকী তার দুর্নীতির উপরে বড় বড় ফিসা বাংলাদেশের জাতীয় একাধিক পত্রিকা ছাপাইছে, পর্যায় করে ছাপায় নাই।
তার দুর্নীতির বিশদ বিবরণ যে ডকুমেন্ট সহকারে ছাপিয়েছে, অথচ এত বড় প্রভাবশালী মন্ত্রী পরিষদের সদস্য ছিল যে প্রধানমন্ত্রী পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারে না, ঠিক কিনা? তাহলে চিন্তা করেন, একবিংশ শতাব্দীর কত বড় বাংলার কারণ বা ফেরাউন হলে প্রাইম মিনিস্টার পর্যন্ত তার ব্যাপারে নিশ্চিত হয়ে যেতে পারে। সেই লোকটা যখন আমার প্রিয়তম রাসূলকে নিয়ে যখন কথা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা কি করেননি? করেছেন। সে প্রতাপশাহী মঞ্চিত্বতে গেছে, এখন বাংলাদেশের কারাগারে তিনি অবস্থান করছেন, ঠিক না? কিন্তু সমুচিত বিচার হবে না। তার কারণ এখন যারা আছেন তারা ইসলামের পক্ষের লোক নয়। আব্দুল লতিফ সিদ্দিকী যখন বাংলাদেশ এয়ারপোর্টে যখন নামলো, এয়ারপোর্টে নামার পরে 2 দিন পর্যন্ত ঢাকাতে নিজের বাড়িতে সস্ত্রীক অবস্থান করেছিল। পুলিশের নাকের ডগা দিয়ে চোখের সামনে দিয়ে সে চলে গেছে, পুলিশ নিরালায় নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তার গ্রেফতার করে নাই। বাংলাদেশের তৌহিদি জনতার দাবির প্রেক্ষিতে পুলিশ পরবর্তীতে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমাদের বক্তব্য হলো, যিনি আমার রাসূলকে গালি দিলেন, যিনি আল্লাহর কোরআন সম্পর্কে, কোরআনের বিধান সম্পর্কে কটু কথা বলেছেন, আমার প্রিয়তম রাসূল সম্পর্কে কটু কথা বলেছেন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও পুলিশকে নীরব ভূমিকা, দর্শকের ভূমিকা পালন করতে হয়েছে। গ্রেফতার তাকে করে নাই কোনো সময় মতো। অথচ আজকের তাফসীর মাহফিলে আজকের যে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল বাংলাদেশের প্রত্যেক মুসলমান জীবন স্পন্দন আল্লামা জালাল হোসেন সাঈদ হিসেবে যোগ্যত্বশালী কোরআনের সিংহাসনে হওয়ার কারণে আজকের মাহফিলে তাকে আজকে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার প্রশাসন ভাইরা যারা আছেন, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান বোধ আছে, আছে কিনা বলেন? আপনাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে কিন্তু আমরা কথা বলে থাকি, কাজ করে থাকি। আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল আমরা। আল্লামা সাঈদী সাহেবের যোগ্য সাহেবজাদা, তার নামটা প্রচার করার কারণে এই সমাজ কল্যাণ পরিষদের 7 জন ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল, ঠিক না? তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে তাদেরকে বন্দী করা হয়েছে এবং আল্লামা সাঈদীকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। যেই পুলিশ অফিসার এই জঘন্যতম কাজ করেছেন, আপনি অপেক্ষা করেন বাংলার পূর্ব দিগন্ত থেকে আগামীকাল এমন একটা সূর্য উদিত হবে, যেই সূর্য ইসলামের পক্ষের হবে। আগামীকাল বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, ওই সমাজ ব্যবস্থা ইসলামের পক্ষের হবে। সেই দিন আল্লামা সাঈদীর সাহেবজাদা সুজনদের তাফসীর মাহফিলে আসবেন, আপনাদের মতো পুলিশকে নির্দেশন জানাতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তার অপরাধটা কি? তার অপরাধ একটাই, যে অপরাধ করেছিলেন তার বাবা, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সাহেবের অপরাধটা কি? আল্লামা সাঈদী সাহেব আল্লাহর কোরআনের উপরে তাফসীর করে গোটা পৃথিবীবাসীকে ইসলামের পক্ষে আহ্বান করেছেন। যেই দেশে যেই মঞ্চে তিনি আলোচনা করেন, সেই মঞ্চেই একাধিক মানুষ তার হাতে ইসলাম কবুল করেছে। এইরকম দৃষ্টান্ত শত শত দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? আজকে তার প্রতি আপনার এত রাগ গুসছে কেন? কারণ হলো আপনার বংশে তো এইরকম একটা সূর্য সন্তানের জন্ম দিতে পারেন নাই। এরকম একটা সূর্য সন্তান আপনার বংশে আসে নাই। আজকে তাকে যদি মুক্ত করে দেওয়া হয়, তাহলে হয়তো আপনার বংশের নাম পর্যন্ত মুছে যেতে পারে। সেই জন্য হিংসার যন্ত্রণায় আগুনে দাহ্য হয়ে চলে পড়ে ছাই হয়ে যাচ্ছেন। কিন্তু আল্লামা সাঈদীর মতো এমন মহান দ্রুত পবিত্র একটা চরিত্রের মানুষকে আপনি জেলখানায় ষড়যন্ত্র করে বন্দী করে রেখেছেন। তবে হ্যাঁ, পানি মানুষের জন্য জীবন, পানি মানুষের জন্য জীবন না?
কিন্তু পানি ফেরাউনের জন্য কি? ফেরাউনের জন্য পানিকেটা কিন্তু মরণ। আজকে আল্লামা সাঈদী সাহেবকে যেখানে আপনারা রেখেছেন, আপনারা প্রত্যেকেই তার ব্যাপারে দেখেছেন যে যখন জজ জাজমেন্ট করছিল, বিচারের রায় যখন প্রদান করছিল, ওই সময় কিন্তু তারা বলেছে, জজ বলেছে যে আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় আমরা পড়ছিলাম। আজকের থেকে 42 বছর পূর্বে 1971 সালে পিরোজপুরের যে ধর্ষক যুদ্ধ বিদ্রোহের সময় যে ধর্ষণের কাজ করেছিল, আগুন জ্বালিয়ে আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দিয়েছিল, ডাকাতি করেছিল, সে দেল্লা শিকদারের বিচার আমরা করছি, ঠিক না? সেখানে দেল্লা শিকদারের জজ ফাঁকা জায়গা রেখে দিয়েছে। তারা খুব ভালো করে জানে যে এমন একটা জায়গাতে আমরা হাত দিয়েছি যার সিনাতে রয়েছে আল্লাহ 30টি পারা কোরআন। তিনি সাধারণ কোন মানুষ নন, তিনি এই যুগের শ্রেষ্ঠতম একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে কিছু হাদি, কিছু নিয়ামত পাঠান, ঠিক না? আমার ভাইয়েরা, আপনার মতো লোক তো তার চরিত্র কলঙ্ক লেপন করবে, এটাই স্বাভাবিক। আমরা চাই আপনারা এই কাজটাই করেন, আপত্তি নাই। ভালো করে বুঝে রাখেন, যারা মুসলমান, যারা মুমিন, তারা কখনো আল্লামা সাঈদী সম্পর্কে যে কথাগুলি আজকে প্রচার করা হচ্ছে, এর একটা কথাও একটা বর্ণ বিশ্বাস করবে না, ঠিক কিনা? সব কথায় চোখ দিয়ে দেখা লাগে না। আমাদের বিবেক আছে, আমাদের উপলব্ধি বোধ আছে, আমরা জানি কার দ্বারা কি সম্ভব আর কার দ্বারা কি সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা আমার, তিনি এমন একজন ব্যক্তি যিনি বাইতুল্লাহতে একাধিকবার, যে হজ ব্রত পালন করতে গিয়ে আমরা যে বাইতুল্লাহকে আল্লাহর ঘরকে তওয়াফ করি, ওই বাইতুল্লাহতে তিনি কয়েকটা বার প্রবেশ করার মতো সৌভাগ্য অর্জন করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার একজন জীবন্ত ওলি। তিনি যখন কোরআনের তাফসীর করেন, তার তাফসীর শুনে গোটা পৃথিবীর মুসলমান তো মোহিত হয়, এমনকি অমুসলিমরা পর্যন্ত বাপ দাদার ধর্মে চুন কালি মেখে অনেক অমুসলিম ইসলাম পর্যন্ত তার হাতে কবুল করেছে, ঠিক না? তার নামে এখনো কত বড় মিথ্যাচার, জঘন্য পাপ, মিথ্যাচার কথা বলা হয়। যখন এরা ওই পাপিষ্ঠ মিথ্যাচারমূলক কথাগুলি বলে, আমার তো বিশ্বাস তখন ইবলিস কারের 2টা আঙ্গুল দিয়ে ছিদ্রগুলি বন্ধ করে রাখে। ইবলিস চিন্তা করে, সর্বনাশ, এত বড় মিথ্যা কথাটা আমার শোনাও যায় ভাই, ঠিক না? এত বড় মিথ্যা কথাটা আমার শোনাও যায় নাই, সেজন্য ইবলিস তার কানটাকে বন্ধ করে রাখে। এরা যত বড় মিথ্যা প্রচার করতে পারে, ঠিক কিনা বলেন? আমরা শিক্ষা নেই আল্লাহর কোরআন থেকে, থেকে আল্লাহর কোরআন থেকে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা হয়েছিল, হয় নাই? হয়েছিল না? হয়েছিল। প্রেক্ষাপটটা কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম যখন তার সৌন্দর্য, যখন জুলাইখা পাগল হয়ে গেল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে প্রেম নিবেদন করেছিল, ভালোবাসা জানিয়েছিল, বলে ইউসুফ, আজকে তোমার ঘরে যখন আমি প্রবেশ করেছি, বিশ্বাস করো, তোমার কামরাতে প্রবেশ করতে গিয়ে যতগুলি দরজা আছে, প্রত্যেকটা দরজা তো বাহির থেকে আমি আজকে দিয়েছি, এবং প্রত্যেকটা দরজা আমি দাসী আর বাদী সেট করে রেখেছি। এই যে তোমার সাথে গভীর কোনয় আমার ঘটবে, আমি এখন ঘরে যাচ্ছি, কেউ দেখবে না, আমার স্বামী আজিজ মিসর এখন রাস্তাতে ব্যস্ত, বলেছিল না? ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার প্রস্তাবে রাজি হয়েছিল? রাজি হয় নাই। ফলশ্রুতিতে কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ধরতে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তিনি জানতেন দরজা বন্ধ আছে, এরপরও আমার চেষ্টা করতে হবে। তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে দরজার দিকে যখন দর দিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা প্রত্যেকটা দরজাকে খুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জুলাইখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা টেনে ছিঁড়ে ফেলেছে। তিনি যখন বের হয়ে চলে আসলেন, সামনে এসে দেখলেন আজিজ মিসর দাঁড়িয়ে আছে, পিছনে জুলাইখাও চলে এসেছে। আজিজ মিসর সঙ্গে সঙ্গে বলছে, জুলাইখা, কি ব্যাপারে তুমি ইউসুফের ঘরে কেন? তুই এর কামরাই কেন? আর ইউসুফ তোমার এই অবস্থা কেন? আর তোমরা এক জায়গাতেই বা কেন? জুলাইখা তখন বলল, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলল, জুলাইখা, ওরে আজিজ মিসর, তুমি আমার স্বামী, এমন একটা লোককে আমার ঘরে তুমি আশ্রয় দিয়েছো যে তোমার স্ত্রীর ইজ্জতের উপর হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি এই ঘটনা কোরআনের মধ্যে বলেন নাই? বললেন কেন? বলেছেন এই জন্য
যে যারা এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরি, জুলাইখার যারা উত্তরসূরি, তারা ইউসুফ আলাইহিস সালামের যোগ্য উত্তরসূরির চরিত্র করে এইভাবে কলঙ্ক লেপন করবে। বিশ্বাস করো, তাদেরকে কোরআনের যারা আহাল তাদেরকে মিথ্যুক বলা হবে, কাযযাব বলা হবে, তাদেরকে নামের আগে পরে মিথ্যাচার করা হবে, তাদের চরিত্র করে কলঙ্ক লেপন করা হবে। কিন্তু তোমরা যারা ঈমানদার, তোমরা বিশ্বাস করো আমি আল্লাহ কোরআনের নূর দ্বারা যাকে ধন্য করেছি তার চরিত্র আদৌ কলুষিত হতে পারে না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা আমার, পরিশেষে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বলল, আমার প্রস্তাব যদি তুমি না শোনো, আমার প্রেমের দাগে তুমি যদি সাড়া না দাও, তাহলে বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় পাঠাবো। কোথায় পাঠাবো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লাইসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাবিরিন। আল্লাহ স্পষ্ট করে বলেছেন, জুলাইখা মিশরের প্রত্যেকটা সম্ভ্রান্ত পরিবারের মেয়েদেরকে দাওয়াত দিয়ে বলেছিল যে একবার ইউসুফের চেহারা দেখার সাথে সাথে সেফ ফল কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলি কেটে ফেলেছে। তাহলে আমার সামনে 24টা ঘন্টা ইউসুফ বিচরণ করে, তাহলে আমি আমার কলিজাটাকে কতবার অদৃশ্য চাকু দিয়ে কাটতে কাটতে ফালাফালা করে ফেলেছি। চিন্তা করো, তোমরা সাক্ষী থাকো, ইউসুফ যদি আমার যাকে সাড়া না দেয়, সে যদি আমার শুনে একমত না হয়, তাহলে আমি অবশ্যই তাকে কারাগারে পাঠাবো। ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাম কি তখন তার ডাকে সাড়া দিয়েছেন? একমত হয়েছে? আল্লাহর কাছে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানিয়ে দিলেন, রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলল, রব্বুল আলামিন, আয় আল্লাহ, হে আমার মাবুদ, হে আমার প্রতিপালক, তুমি সাক্ষী থাকো, জুলাইখার এই নোংরা প্রস্তাবে আমি একটা বারের জন্য তো রাজি হব না, বরং এই কারণে তার প্রস্তাব থেকে প্রত্যাখ্যান করার জন্য যদি আমাকে জেলের ঘানি যদি টানতে হয়, জেলের ঘানি টানতে রাজি আছি, তাও বাতিলের সামনে মাথাটাকে নত করতে রাজি নই। আল্লাহু আকবার। এই জন্য যারা কোরআনের সিফাত সালার, কোরআনের যারা আদর্শের সৈনিক, ওরা একটা মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথাটাকে নত করবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সেজন্য সরাসরি মনে রাখতে হবে, সরাসরি আমাদেরকে মনে রাখতে হবে, আজকে বাংলাদেশের ইসলামী আন্দোলনের যত নেতৃত্ব এবং দায়িত্বশীল যারা এবং কর্মী বাহিনী যারা আজকে জেলখানাতে আছেন, তারা শুধু একটা কারণেই জেলের মধ্যে অবস্থান করছে। জেল শুধু একটা কারণেই তাদেরকে জেলের ঘানি টানতে হচ্ছে, সেটা হচ্ছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন ওদের কোনো অপরাধ নাই, ওদের একটা অপরাধ, সেটা হচ্ছে আমি মহান প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় জঘন্যতম সিদ্ধান্ত নিলে, কত বড় নোংরা চিন্তাশীল হলে এরকম জঘন্য কাজ করতে পারে। আজকে আমার দেশের পবিত্র শিক্ষাঙ্গনে কেউ আজকে কুরুষিত করা হয়েছে, হয় নাই? কিছুদিন আগে আপনাদের সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওনাদের সোনার ছেলেরা কিছু তাণ্ডব লীলা ঘটাইছিল না? কোরবানির ঈদে গরু জবাই করতে যত বড় ছুরি আমরা বের করতে না পারি, তার চাইতে বড় বড় ছুরি বের করে নিজেরাই ধাওয়া এবং পাল্টা ধাওয়া করেছিল, নিজেরাই একজন আরেকজনকে কোরবানি করার জন্য তৈরি হয়েছিল। ঠিক কিনা বলে? আজকে পবিত্র শিক্ষাঙ্গনকে তারা কুরুষিত করছে, তাদের নামে নামকে অস্তে কয়েকটা শুধু কেস হয়েছে, কিন্তু একটা অ্যারেস্ট হয় নাই। ওনাদের অ্যারেস্ট করা হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত উদযাপন করা হয়েছে, কিন্তু তার নামে একটা কেসে হয় নাই। ঠিক না? আজকে বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনগুলাকে যারা কুলুষিত করলো, যারা সেখানে গিয়ে অন্যায় অপরাধমূলক কাজ করলো, ধর্ষণ করলো, নারীর সতীত্বটাকে নষ্ট করলো, মেয়েদেরকে রেপ করলো, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে অস্ত্রবাদী ঘটায় গোটা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতাকে নষ্ট করেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। অ্যারেস্ট শুধু তাদেরকে করা হয় যে সকল ছাত্র ভাইয়েরা ফজর নামাজের আযান শোনার সাথে সাথে বেদ থেকে বিছানা থেকে উঠে গিয়ে ফজর নামাজে শামিল হয়ে যায়, এরপরে নামাজের পরে প্রত্যেক দিন আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। যারা কোরআন দিয়ে নিজেদের
চরিত্রটাকে সংশোধন করতে চায়, সাজাতে চায়, তাদের নামে পুলিশে অ্যাকশন শুরু হয়ে যায়। পুলিশ গোয়েন্দা বিভাগের লোকগুলি তাদের পিছনে লেগে অ্যারেস্ট করে এরপরে সামান্য কয়েকটা থানায় অভিযোগ ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া কিছু অস্ত্র শস্ত্র নিয়ে এসে টেম্পলের উপরে সাজায় কিছু সাংবাদিকদেরকে ডাক দিয়ে একটা সুন্দর নাটক উপস্থাপন করে বলে, মাশাআল্লাহ, এইরকম জঙ্গিদের কাছ থেকে এইসব হাবিজাবি পাওয়া গেছে। ঠিক না? এগুলি স্পষ্ট জাতির সাথে যে বেঈমান এবং প্রতারণা, এইটা জাতি বুঝতে মোটেও কষ্ট হচ্ছে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, সদা সর্বদা আমাদেরকে মনে রাখতে হবে, রাসূল আমাদের জন্য একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সিদ্ধান্তটা কি? আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্নাল কিতাব সুলতান আলা সারিকুন, হে আমার উম্মত, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর এমন একটা রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে আসতেছে, যে রাষ্ট্র ব্যবস্থায় যে সকল রাজনৈতিক দলগুলি রাষ্ট্র ক্ষমতায় বসে সরকারকে পরিচালনা করবে, ওই সকল এমন ফাসিক কাযযাব রাষ্ট্র শাসক তোমাদের মধ্যে আসবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এখন কি রাষ্ট্রে আল্লাহর কোরআন আছে? কোরআন আছে? কোরআন ওনারা বলে যে হুজুর আপনারা ধর্ম নিয়ে থাকেন, আমরা রাজনীতি নিয়ে থাকি। কারণ ধর্ম নিয়ে যদি আপনারা যদি সংসদে আসেন, তাহলে তো আমরা জনগণের প্রত্যেকটা বছর 16 কোটি মানুষের নাম ভাঙায় আমরা কোটি কোটি টাকার বাজেট পাস করি। কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, তাহলে ওই কোটি টাকার বাজেট তো জনগণকে দিতে হবে। আমরা যারা এমপি মন্ত্রী নিজেরা তো নিজের প্রত্যেক সম্পত্তি আকারে এইগুলোকে ভাগবাটোয়ারা করে নিতে পারবো না। ঠিক কিনা? সেই জন্য আল্লাহর কোরআন দ্বারা পার্লামেন্ট চালাতে চায় না। রাষ্ট্রের ক্ষমতা বসার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট থেকে আলাদা করে ফেলেছে। ঠিক কিনা বলেন? রাসূল আরো বলেছেন, আলা ইন্নাহু সায়াকুনু উমারা ইয়াকদুনা লাকুম, ও আমার উম্মত, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। অচিরেই এমন কিছু লোক রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থাগুলিকে নিয়ন্ত্রণ করবে। বাদী বিবাদের বক্তব্য শুনে জজ জাজমেন্ট করবে না, মন্ত্রীর টেলিফোনের অপেক্ষা থাকবে, হ্যালোর অপেক্ষা থাকবে। মন্ত্রী বলবে এইটা আমার লোক, এইটার ছেড়ে দেবে তা, আর ওইটা তো ইসলাম আন্দোলন লোক, ওইটার নামের আগে পরে যতগুলি কেস লেখা যায় আর করা যায়। স্বাধীনতা যুদ্ধের যত বছর পরে জন্ম হোক না কেন, ওর রাজাকার বলে চালায় যায়। ঠিক না? আজকে এমন এক ব্যক্তিকে রাজাকারের খেতাব দিয়ে তাকে শহীদ করা হয়েছে, যে জাতির পিতা বলে তাদের কাছে যিনি খ্যাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামিক ফাউন্ডেশনে মরহুম মাকসুদ শহীদ কাদের মোল্লাকে চাকরি দিয়েছিল। ঠিক না? যার নেতৃত্বে, যার আহ্বানে যুদ্ধ হলো, তিনি রাজাকার চেনেন না। চেনেন কে? যিনি যুদ্ধের সময় লন্ডনে ছিলেন, লন্ডনে বসে যিনি গোলাপি পানি পান করতেন, উনি যুদ্ধের ইতিহাসটা রচনা করছেন। আর যার নেতৃত্বে যুদ্ধের আহ্বান করা হয়েছিল, তিনি রাজাকার চেনেন না। ঠিক কিনা বলেন? এটা জাতির সাথে একটা প্রতারণা ছাড়া আর ভিন্ন কিছু নয়। আমার ভাইয়েরা, সেজন্য বলছি যে রাসূল বলেছেন, এই সকল রাষ্ট্র শাসকগুলি মসনদে বসার সঙ্গে সঙ্গে তারা বিচার ব্যবস্থাগুলিকে নিয়ন্ত্রণ করবে। ফাইন আতাতুমুহুম ইউদিল্লুকুম, হে আমার উম্মত, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা যদি এই সকল রাষ্ট্র শাসকদের আনুগত্য করে বিশ্বাস করো, ওরা তোমাদেরকে পথ হারা এবং পথ ভ্রষ্ট করবে। ওই না আসায় তুমুহুম কতানুকুম, আর তোমরা যদি এই সকল রাষ্ট্র শাসকদের অবাধ্য হওয়া বিশ্বাস করো, ওরা তোমাদেরকে ধরে ধরে হত্যা করবে। এমন সময় হযরত মুআয ইবনে জাবাল দাঁড়িয়ে গেলেন, বলেন, কাইফা নাসনু হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, যে সকল রাষ্ট্র শাসক ক্ষমতা বসার পরে আল্লাহর কোরআনকে রাষ্ট্র পরিচালনা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, বিচার ব্যবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করবে, জজ বাদী বিবাদীর বক্তব্য শুনে জাজমেন্ট করবে না, বিচার করবে না, মন্ত্রীর হ্যালো বা টেলিফোনের অপেক্ষায় থাকবে, মন্ত্রীর দিক নির্দেশনার অপেক্ষায় থাকবে, রাষ্ট্রের শক্তির দিক নির্দেশনা অপেক্ষায় থাকবে, এমন সময় পর্যন্ত আমি মুআয ইবনে জাবাল যদি বেঁচে থাকি, তাহলে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করবো, সেইটা আপনার চার মুখখানা দিয়ে আপনি বলে যান। সম্মানিত ভাইয়েরা আমার প্রাণের রাসূল, আমার প্রাণের নবী বললেন, ওরে মুআয ইবনে জাবাল সহকারে আমার সমস্ত সাহাবায়ে কেরাম, আমার দূর ভবিষ্যতে কিয়ামতের পূর্ব সময় পর্যন্ত যত উম্মত এই পৃথিবীতে আগমন করবে, তোমরা খুব সুন্দর করে জেনে রাখো, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। বিশ্বাস করো, আল্লাহর অবাধ্য চারণ হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে এই দুনিয়ার বুকে বেঁচে থাকার চাইতে আল্লাহর বাধ্য আনুগত হয়ে
মৃত্যুবরণ করা তোমাদের জন্য সবচাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর অবাধ্য হয়েছে আমরা বাঁচতে চাই, বলেন চাই। আল্লাহর বাধ্যানুগত হয়ে শাহাদাতের তামান্না নিয়ে শাহজালালের দেশ, শাহ আব্দুলের দেশ, বাইজিদ বস্তমীর দেশ, 307 আউলিয়ার দেশ, আল্লাহ রাসূলের সাহাবীদের পদচারণা করে সেই জমিনে, সেই জমিনে সন্তুষ্টরে আত্মনির্ভর করতে হবে। কারা কারা আল্লাহ সন্তুষ্টির জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর কোরআনের প্রতি কান থাকবো, বিপদ আমরা আল্লাহ তাআলাকে দেখাই। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আরেকটা আহ্বান করছি। আজকে একটা অঙ্গীকার দিতে হবে আল্লাহর কোরআনকে সামনে করে, একটা অঙ্গীকার দিতে হবে আল্লাহর কোরআনকে সামনে করে। আপনারা কি চান এই কোরআনকে যতটা প্রাঞ্জল ভাষায় সুন্দর করে আল্লামা সাঈদী আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এতটা প্রাঞ্জল ভাবে, এতটা বিশুদ্ধ করে, এতটা সহি আকারে কোরআনের হকটাকে আদায় করে কোরআনকে কিন্তু আমাদের সামনে কেউ উপস্থাপন করতে পারে নাই। সুতরাং আল্লাহর কোরআনের এই যোগ্য সিফাত সালার আমাদের সামনে চলে যাক, আমরা কি বসে তাকিয়ে দেখব? এটাকে আমরা সহ্য করতে পারি? বলেন পারি? বলেন পারি? আগামী দিন 20 দলীয় জোটের পক্ষ থেকে এই জানুয়ারি মাসেই কর্মসূচি ঘোষণা করা হবে। 20 দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। বিশ্বাস করেন, আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হলো, প্রত্যেকটা ডিসেম্বর যখন আসে, যখন মাস আসে, তখন কিছু লোক আছে যে তাদের মধ্যে আনন্দের একটা হিল্লোল কাজ করে। এবার ডিসেম্বর কিন্তু বিদায়ের পথে, ওনারা কিন্তু আনন্দ করতে পারেন নাই। তার কারণ মুখ দিয়ে যতই তার বড় বড় বলি আওড়াক না কেন, নৈতিকভাবে কিন্তু তারা খুব দুর্বল অবস্থানে আছে, ঠিক কিনা? খুঁটিতে যদি, ঘরের খুঁটিতে যদি উই লাগে, উই পোকা চেনেন তো, ঘরের খুঁটিতে যদি উই লাগে, ঘুম যদি লাগে, দেখতে উপর থেকে কিন্তু খাট দেখতে ভালোই থাকে, পিলার কিন্তু দেখতে ভালোই থাকে, খুঁটিটা দেখতে কিন্তু ভালোই থাকে, কিন্তু ভিতরে কি কিছু বস্তু থাকে? বলেন থাকে? কিচ্ছু থাকে না। ওই সময় বড় মানুষও খাটে শোয়া তো দূরের কথা, একটা কোলের বাচ্চাকেও খাটে তুলে দিলে খাটটা কিন্তু ভেঙে যায়, ঠিক কিনা? সময় কিন্তু এইরকম এসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মুসলমানদের জন্য সুসংবাদ খুব নিকটে চলে এসেছে। আজকে যদি আমরা দৃঢ়তার সাথে যদি থাকতে পারি, এক হয়ে যদি আগামী দিনে 20 দলের পক্ষ থেকে যে কর্মসূচিটা আসবে, সেই কর্মসূচিতে যদি আমরা যথাযথ বলিষ্ঠ ঈমানের ভূমিকা পালন করতে পারি, বিশ্বাস করেন, আমি আপনাদের সামনে এতটুকুন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর কোরআনের উপরে দাবি করে, আল্লাহর উপরে দাবি করে, আল্লাহর কোরআনটাকে হাতে নিয়ে বলতে চাই, আল্লাহর সাঈদীর ওয়াজ আমরা পুনর্বার শুনতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা কয়েকটি কথা আপনাদের কাছে শুনতেই হবে, কয়েকটি কথা আজকে আপনাদের শুনতেই হবে, কয়েকটি কথা আজকে আপনাদের শুনতেই হবে। আপনারা জানেন, নিশিতে নিস্তব্ধ রাত্রিতে একা একা মানুষ যখন বাড়ির দিকে, হয়তো বাড়ির দিকে হোক, দোকান বন্ধ করে বাড়ির দিকে হোক, অথবা যে কোনো জায়গা থেকে আসতেছে, ধরে নেন ঢাকা থেকে আসতেছে, রাত 12টা বা 1টা পার হয়ে গেছে, গাড়ি থেকে নেমে বাড়ি পর্যন্ত যাইতে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে একা একা নির্জনে যাইতে রাত 12টার পরে ভয় লাগে না? ভয় লাগে না? তখন দেখবেন যারা খুব চালাক, ওরা তখন দেখবেন গান গাইতে গাইতে যায়, ওরা গান গাইতে গাইতে যায়, গান গাইতেছে যায়, আসলে ওটা কিন্তু মনের সুখে গান গাচ্ছে না, মনের দুঃখে কষ্টে ভয়ে গানটা গায়, ঠিক কিনা? তো ওই সময় আজকে যে গানগুলি গাচ্ছে, বিশ্বাস করেন, আজকে মিশা বিষয়কে বিয়ানার মঞ্চে বলা হচ্ছে, এই যে ভয়ের ভীতির গান, এই গানটা কিন্তু আসলে সাহসিকতার কোনো গান নয়, এটা ভয়ের সুরে গান গায়। ওরা বুঝতে পারছে যে বাংলার মসনদ থেকে আমাদের বিদায়ের ঘণ্টা খুব তাড়াতাড়ি বেজে যাচ্ছে।
সুতরাং আজকে যদি আমরা প্রত্যেকটা মুসলমান এক থাকতে পারি, বিশ্বাস করেন যারা আজকে আল্লামা সাঈদী সহকারে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করেছে, 28 অক্টোবর আমার 4 জন ভাইকে নির্মমভাবে লোক এবং বৈঠাগের তাণ্ডব ঘটায় নির্মমভাবে শহীদ করে দিয়েছে, প্রত্যেকটা ভিডিও ফুটেজ রয়েছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আপনারা তৈরি হয়ে থাকেন, আপনারা শুধু তৈরি হয়ে থাকেন। বিশ্বাস করেন জালিমদেরকে শুধু বাংলার মসনদ থেকে আমরা বিদায় করে ছাড়বো না। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের চারপাশ দিয়ে বাংলাদেশের যে আয়তন আছে, প্রত্যেকটা জায়গাতে আমাদের লোক বসাতে হবে, প্রত্যেকটা জায়গাতে লোক বসায় পাহারা দিতে হবে। একটা কোরআনের বিরুদ্ধাচরণ যারা করেছিল, কোরআনের যারা সত্য, মানবতার যারা সত্য, 28 অক্টোবর আমার ভাইকে যারা নির্মমভাবে শহীদ করেছিল, একটা শয়তান যেন পালিয়ে যেতে না পারে। বাংলার এই মসনদেই তাদের দৃষ্টান্তমূলক বিচার করা হবে। আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছে, যাদেরকে অন্যায়ভাবে চাকরিতে ঢুকানো হয়েছে, প্রত্যেকটা চাকরিটাকে খোয়ায় প্রত্যেকটাকে জেলখানা পড়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা কিছু কথা আমারে বলতে দেন। এই জন্য আজকে আইন শৃঙ্খলা বিভাগের যে সমস্ত ভাইরা আছেন, আপনাদেরকে সুস্পষ্ট করে অনুরোধ করে আল্লাহর কোরআন সামনে করে বলে যাচ্ছি, কোরআনের প্রতি যদি ঈমান থেকে থাকে, আপনার আব্বা আম্মার যদি বৈধ সন্তান আপনি হয়ে থাকেন, তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। তার কারণ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি মুনাফিক এবং ফাসিকের কাতারে চলে যাবেন। আপনার নামাজ আল্লাহ কবুল করবেন না, রোজা কবুল করবেন না, হজ যাকাত কিচ্ছু কবুল করবেন না। কোরআন থেকে দৃষ্টান্তমূলক আমরা যুক্তি উপস্থাপন করছি। হযরত আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। কি ছিল? কেমন সাহাবী ছিল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীতে আযান দিতেন, আযান শেষ হয়ে গেলে আল্লাহর হাবিব যখন হুজরা থেকে মসজিদে নববীতে তাশরিফ আনবেন, তাশরিফ আনার পূর্বেই আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে যেত। মেহরাবের সামনে দাঁড়িয়ে বলতো, হে জনতা, তোমরা কি জানো আর একটু পরে মসজিদে নববীতে কে আগমন করবেন? আর একটু পরে মসজিদে নববীতে যিনি আগমন করবেন, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের পর নামাজকে কেন্দ্র করে রাসূল যে মসজিদে নববীতে আগমন করবেন, এর ঘোষক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহর হাবিবের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, উমরা করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই যাকাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মাহে রমজানের সিয়াম পালন করেছে। অর্থাৎ ইসলামের যে গুলি করা দরকার মৌলিক সবই করেছে। কিন্তু একটা ব্যাপারে রাসূলুল্লাহর সাথে শুধু দ্বিমত করেছিল। কয়টা ব্যাপারে? একটা ব্যাপারে। সেটা বলেছে, রাসূল বলেছিলেন যে এই জমিনটার মধ্যে আল্লাহ দ্বীনটাকে সমুন্নত রাখার জন্য ইসলামে আন্দোলন করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে, জান এবং মাল আল্লাহ রাস্তায় দিতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু এখানে রাসূলের সাথে দ্বিমত করেছিল, ঠিক না? এখানে রাসূলের সাথে দ্বিমত করেছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সাথে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার পরেও আল্লাহর হাবিবের কর্মসূচি ছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জমিনে কায়েম করতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই পিস্তান মেরেছিল, মুনাফিকি করেছিল। বিধায় এই আব্দুল্লাহ ইবনে উবাইকে আল্লাহ তাআলা এতটাই জঘন্য আকারে, জাহান্নামের কীট আকারে তাকে কবুল করলো। সে লোকটা যখন মারা গেল, উবাই পুত্র চলে এসে বলল, হে রাসূল, আপনার কাছে আমার দাবি হচ্ছে 3টা। দাবি কয়টা? 1 নম্বর দাবি, হে আল্লাহর নবী, আপনার পবিত্র শরীরের জুব্বাখানা আমার আব্বার জন্য যদি আপনি দান করেন, আর আমার আব্বার কাফনের কাপড় হিসাবে যদি আপনার শরীরের জুব্বা যদি লাগিয়ে দেওয়া হয়, বিশ্বাস করি আমি ওই কবরে কোশ্চেন কালেও আমার আব্বার আযাব হতে পারে না। 1 নম্বর। আগে সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বর, আপনি আমার আব্বার জন্য ইস্তেগফার করবেন। ও নবী, আমি বিশ্বাস করি মসজিদে কিবলাতাইন সাক্ষী দেবে কিয়ামত পর্যন্ত। আপনি
মসজিদে কিবলাতাইনে আসরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত আসরের নামাজ পড়েছেন মসজিদে আকসার দিকে কিবলা করে। ঠিক তৃতীয় রাকাতে আপনি উঠবার পূর্বে মনে মনে সংকল্প করেছেন মসজিদে আকসার দিকে নয়, মসজিদে হারামের দিকে কিবলা করে যদি নামাজ পড়তে পারতাম তাহলে মনে বড় ভালো লাগতো। শুধু মনে মনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মনের কথাকে সিদ্ধান্ত আকারে শরীয়ত আকারে কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি ইস্তেগফার করেন আমার আব্বার পক্ষ থেকে, আমি বিশ্বাস করি আমার আব্বার কবর কোনো আযাব হতে পারে না, আমার আব্বাকে আল্লাহ মাফ করে দেবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, আমার আব্বার জানাজার ইমামতি করবেন আপনি। জানাজার নামাজ কে পড়াবে? বিশ্বনবী। দাবি কয়টা? দাবি কয়টা? ভালো করে বলছেন, 3টা দাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার জুব্বাটা খুলে দিলেন, বললেন, ওরে ভাই পুত্র, নিয়ে যাও আমার জুব্বা, তোমার আব্বাকে কাফনে কাপড় হিসাবে এটাকে আমি দান করে দিলাম। আল্লাহর হাবিব এসেছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষ থেকে আল্লাহর কাছে কে ক্ষমা চাইলেন বলেন? বিশ্বনবী। কে ক্ষমা চাইলেন? বিশ্বনবী। তওবা করছেন আল্লাহর দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, আল্লাহর হাবিব বলেন, ওরে উবাই পুত্র, তোমার আব্বার জন্য যদি আমি আল্লাহর দরবারে 70 বার ক্ষমা চাইতে হয়, কতবার বলেন? 70 বার যদি আল্লাহর দরবারে আমার ক্ষমা চাইতে হয়, বিশ্বাস করো তোমার আব্বার জন্য ক্ষমা চাইতে আমার কার্পণ্যতা নাই। আল্লাহ রাসূল ক্ষমা চাওয়া শুরু করে দিলেন। এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে ওহী নাযিল হয়ে গেল। হযরত জিবরিল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার নবী, আপনি এমন পবিত্র চরিত্রের মানুষ, আপনি এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ, আমি আল্লাহর সামনে, আমি আল্লাহর দরবারে আপনি মনে মনে শুধু একটা বিষয়ে সংকল্প করেছেন, ওই সংকল্পটাকে আমি আল্লাহর দরবারে আপনি প্রকাশ করেন নাই, হাত তুলে মুনাজাত পর্যন্ত করেন নাই। আমি আল্লাহ তাআলা আপনার মনের কথাকে শরীয়ত আকারে কবুল করে নিয়েছি। ও আমার নবী, আমার হাবিব আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ পড়তে পারে, আপনার আহ্বানের সাড়া দিয়ে যাকাত দিতে পারে, আপনার আহ্বানের সাড়া দিয়ে হজ করতে পারে, উমরা করতে পারে, দান সদকা করতে পারে, রমজান মাসে রোজা রাখতে পারে, কিন্তু আমার নবী, আমি আল্লাহ তাআলা আমার জমিনে ইসলামের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছি। এই জিহাদের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই হাত দুটি নিয়েছিল, সেই জন্য আপনি উবাইয়ের পক্ষ থেকে 70 বার আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চান, ও নবী বিশ্বাস করেন আব্দুল্লাহ ইবনে উবাইকে পশ্চিমকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা করার কারণে আমি নামাজ কবুল করে নাই, রোজা কবুল করে, হজ কবুল করে, যাকাত কবুল করে নাই, ও দান সদকা কবুল করে নাই। আল্লাহ বলেছেন, ফালাই ইয়াগফিরুল্লাহু, আল্লাহ পশ্চিমকালে আব্দুল্লাহ ইবনে উবাই সহকারে কোন মুনাফিককে মাফ করবেন না। আল্লাহু আকবার। আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ঠিক না? যদি ইসলামী আন্দোলনের মধ্যে, এই কোরআনের মধ্যে যতগুলি পবিত্র সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই জিহাদ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, ঠিক কিনা? এত বড় গুরুত্বপূর্ণ পবিত্র সাবজেক্ট যে জিহাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি আল্লাহর জন্য দিন কায়েমের জন্য শহীদ হও, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এত বড় বিশাল জান্নাত তোমাকে দান করবেন, যে জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। অথচ এই জিহাদকে নিয়ে যদি জিহাদের কিছু বই বা হাকিকত সিরিজের কিছু বই যদি আমার কোনো কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কোনো ছাত্র ভাইয়ের কাছে, ছাত্রী বোনের কাছে পাওয়া যায়, তাহলে পুলিশ প্রশাসন সেখানে গিয়ে তাকে অ্যারেস্ট করে ওই বইটার সামনে করে বলে যে এইটা একটা জঙ্গি কেতাব পেয়েছে, জঙ্গিবাদের বই পেয়েছে, এই জন্য তার অ্যারেস্ট করেছি। নাউজুবিল্লাহ বলেন। যদি ওদের ঈমান থাকতো তাহলে জিহাদকে কখনো জঙ্গির সাথে এক করতো না, ঠিক কিনা? সেই দিন কিছুদিন আগে একটা টক শো দেখলাম, সেই টক শোতে নারায়ণগঞ্জের একজন এমপি, নারায়ণগঞ্জের একটা এমপি 71 চ্যানেলে, ভালো মন্দ সবই তো দেখা দরকার, শয়তানগুলি কি বলে সেটা শোনা দরকার না বলেন? দেখা দরকার না বলেন? ডকুমেন্টস তো থাকা দরকার। আমরা আন্দাজে কথা বলবো না। বললো যে কি ব্যাপার আপনাদের নারায়ণগঞ্জে এত সন্ত্রাসী কেন, এত সন্ত্রাস কেন নারায়ণগঞ্জে? সন্তানিকা বলছে। প্রত্যুত্তরে তিনি বলছেন যে দেখেন, তিনি অনেক কথা বলা করে, সেজে বলছেন যে দেখেন, নারায়ণগঞ্জ একসময় শান্তির নগরী ছিল, নারায়ণগঞ্জ একসময় শান্তির নগরী ছিল।
এই নারায়ণগঞ্জ অশান্ত হয়েছে ওই জন্য যে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী যে এই রোডটা যে রাস্তাটা আছে এই রাস্তার দুই ধার যে আপনারা লক্ষ্য করেছেন যে অনেকগুলি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার ছাত্রগুলি তারা জঙ্গিবাদের কেতাব করে আর ওরা সন্ত্রাসী করে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন কত বড় মিথ্যাচার, কত বড় মিথ্যাচার করেছে। আমি তো তখন চিন্তা করলাম যে এই শয়তানের চেহারা দেখলে তো কবিরা গুনাহ হয়। যে শয়তানটা আল্লাহর কোরআন সম্পর্কে, যে আল্লাহর কোরআন যারা পড়ে তারা সন্ত্রাসী, এই কথা যে শয়তানটা বলতে পারে, ওই শয়তানের চেহারা দেখা যায় গেছে, ওদের সাথে আত্মীয়তা করা যায় গেছে, ওদের সাথে কোন রকম করে সম্পর্ক করা যায় গেছে, কোনো জায়েজ নাই। আমার ভাইরা, এই জন্য যারা মুনাফিক, যারা দিন কায়েমের বিরোধিতা করে, ওদের কেউ মারা গেলে বা ওদের সাথে ওরা যদি কখনো কোনো কাউকে দাওয়াতে দেয়, খবর দেবে দাওয়াতে কিন্তু আপনারা যাবেন না। ওই দাওয়াতে যাওয়া যায় গেছে? বলেন যায় গেছে? জায়েজ নাই। কেন? তার কারণ ওখানে গিয়ে আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে ওবায়ের বিষয়টা নিয়ে রাসূলুল্লাহকে বলেছেন যে আপনি আব্দুল্লাহ ইবনে ওবায়ের পক্ষে ক্ষমা চাইবেন না। তার কারণ এ মুনাফিক ছিল, দ্বীনের ব্যাপারে সে, জিহাদের ব্যাপারে বিরোধিতা করেছে, বিধায় আমি আল্লাহ তাআলা তাকে মুনাফিক আকারে এইভাবে কবুল করেছি যে তার নামাজ রোজা হজ যাকাত তো কবুল করেই নাই, কারণ তার পক্ষ থেকে যদি হে নবী আপনিও ক্ষমা চান আমি আপনার ইস্তিগফারকে ফিরিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে কোন মুনাফিক যারা ইসলামী আন্দোলনটাকে প্রত্যাখ্যান করে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করে, ওদের দাওয়াতে গিয়ে ওদের জন্য কি দোয়া করা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? সম্পূর্ণরূপে হারাম। ওদের জন্য দোয়া করাটা কি? এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। এমনকি ওদের জানাজার নামাজে পর্যন্ত যাওয়া যাবে না, দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। দলিলটা হচ্ছে সূরা তাওবার ৮০ এবং ৮৪ নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? ৮০ এবং ৮৪। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার হাবিবের ব্যাপারে, আব্দুল্লাহ ইবনে ওবায়ের জানাজার নামাজ পড়ে যখন আল্লাহর হাবিব হুজ্জারের দিকে যাচ্ছিলেন, মসজিদে নববীর দিকে যখন গমন করেছিলেন, এমন সময় হযরত জিবরিল চলে আসলো আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে। হযরত জিবরিল এসে শুনিয়ে দিল বিশ্বনবীকে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, খবরদার, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মাতা আবাদা, এই মুনাফিকরা যদি কখনো মরে যায় খবরদার আপনি ওদের রাত্রের জানাজার নামাজ পড়াবেন না। আল্লাহু আকবার। ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকদের কবরের পাশে আপনি খবরদার দাঁড়াবেন না। অথচ দেখেন এই দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ, কোরআনটাকে রাষ্ট্র থেকে আলাদা করা হচ্ছে, অথচ এমনও কিছু মুনাফিক শ্রেণীর আলেমরা আছে যে এই আলেমরা ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলনের সাথে জড়িয়ে আছে। আছে না? আছে না? এরকম কিছু মুনাফিক আছে না? মুনাফিক আছে। ওরা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওবায়ের উম্মত। এরা কার উম্মত? আব্দুল্লাহ ইবনে ওবায়ের উম্মত। ওই সকল ইমামদের পিছনে আপনার নামাজ পড়ার জায়েজ নাই। যারা ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করে ওই সকল ইমামের পিছনে নামাজ পড়া কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? ওই সকল ইমামের পিছনে কিন্তু ইক্তেদা করাও জায়েজ নাই। তার কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ এটা হচ্ছে একটা কুফরি মতবাদ। তার কারণ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থাপনা হিসেবে মঞ্জুর করেছেন। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাপনার নাম হচ্ছে ইসলাম, ধর্মনিরপেক্ষ মতবাদ নয়। বিষয়টা কি বোঝা যাচ্ছে আমার ভাইরা? সেজন্য আমাদের সকলকে মনে রাখতে হবে যে আমরা যারা এখানে এসেছি আমরা প্রকৃত মুমিন হতে চাই। কি হতে চাই? কি হতে চাই? আমরা আমাদের মধ্যে যদি কোনো নেফাকিয়াত থেকে থাকে আমরা ইস্তেগফার করে আমরা পরহেজ হয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর দাবি পূরণ করতে চাই, এমন যদি কোনো মুজাহিদ থেকে থাকেন তাহলে হাত তুলবেন। যাদের ইমানের মধ্যে গলত আছে ওনারা হাত তুলবেন না। যারা আল্লাহর জান্নাতে যেতে চাই তারা শুধু হাত তোলেন, আল্লাহর কোরআন সাক্ষী আছে। আল্লাহর কাছে যারা জান্নাত চাই তারাই শুধু হাত তুলবেন। আল্লাহর যারা দাবি পূরণ করতে চান তারাই শুধু হাত তুলবেন। আল্লাহর দাবি যারা পূরণ করবেন না তারা হাত নামান। আল্লাহর দাবি যারা পূরণ করবেন না তারা হাত নামান। সকলে আল্লাহর দাবি পূরণ করবেন, পূরণ করবেন, পূরণ করবেন। আলহামদুলিল্লাহ, হাতগুলো নামান। আল্লাহ তাআলার দাবিটা কি? আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে আমি করে জান্নাত দেব। দাবি আমার দুইটা। কয়টা দাবি? কয়টা? দুইটা। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা
أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আমার জান্নাতকে বিক্রি করতে চাই। আমার জান্নাতকে কেনার জন্য দুইটা পুঁজি লাগে। কয়টা পুঁজি লাগে বলেন? দুইটা পুঁজি লাগে। আমি আল্লাহর জান্নাত যদি কিনতে চাও দুইটা পুঁজি নিয়ে গিয়ে আসো। এক নাম্বার তোমার জান আমি আল্লাহকে দেবে। জানটা কাকে দিতে হবে বলেন? আল্লাহকে দিতে হবে। দুই নম্বর তোমার মাল আমি আল্লাহকে দিতে হবে। তোমার জান এবং মাল যদি আল্লাহকে দিতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ামতপূর্ণ জান্নাত তোমাকে দান করব। বলুন সুবহানাল্লাহ। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী সুজানগর বড় এলাকা মৌলভীবাজারের এই মাঠে আমি গুনাহগার আপনার মাহবুব বান্দা বান্দীদেরকে সাথে করে নিয়ে কোরআনুল কারীমকে সামনে করে ছোট্ট দুখানা হাত বড় আশা করে তুলে ধরেছি। মাবুদ আল্লাহ মেহেরবানি করে আমাদের কোরআনুল কারীমের তাফসীর মাহফিলকে কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন যতটুকু সওয়াব এনায়েত করেন এর পরিমাণ লাখ কোটি গুণ বাড়িয়ে দিন। হাদিয়াটুকু সোনার নবীর রওজা আতহারে কবুল মঞ্জুর করে নিন। तमाम अंबिया अलैহিমুসসালামের আরওয়াহ মুবারক হাদিয়া কবুল করে নিন। রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে ঘুমিয়েছেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকল রূহ মুবারকের সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে মেহেরবানি করে আমাদের মধ্য থেকে যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের আব্বা আম্মার জীবনের तमाम গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিন। আমাদের বাবা মা এখনো যারা বেঁচে আছেন সেহাতে আজলা কামনা দান করুন। আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন সমাজ কল্যাণ পরিষদ সুজানগর কর্তৃক আয়োজিত আজকে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়ের নেক হাতকে আপনি দারাজ করে দিন। রব্বুল আলামিন এই তাফসীর মাহফিল কমিটির সম্মানিত সভাপতি ভাই লিয়াকত তার আম্মার জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। তিনি আমাকে তার ছেলে হিসেবে কবুল করেছেন, আমাকে তার ছেলে বানিয়েছেন। আল্লাহ আমার মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করছি রব্বুল আলামিন আমার আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে তাকে নেক হাত দারাজ করে দিন। রব্বুল আলামিন এইভাবে এই পরিষদের সেক্রেটারি সহ সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ যারা দোয়া চেয়েছেন রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। প্রত্যেকের নেক মাকসুদগুলোকে আল্লাহ আপনি পুরা করে দিন। রব্বুল আলামিন ছোট্ট একটা বাচ্চা আমার পাশে দাঁড়িয়েছিল আল্লাহ আজকে থেকে 15টা দিন হলো বাচ্চাটা তার মাতৃ স্নেহ থেকে বঞ্চিত। আল্লাহ মা আপনার দরবারে আপনার ডাকে সাড়া দিয়েছে। রব্বুল আলামিন মায়ের রুহের মাগফিরাত কামনার্থ সন্তানের পক্ষ থেকে 10,000 টাকা এই মাহফিলে দেওয়া হয়েছে। এইভাবে আজকে তাফসীর মাহফিলে যারাই দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল ও মঞ্জুর করুন। রব্বুল আলামিন যে সকল ভাইরা প্রবাস জীবন যাপন করেন এই তাফসীর মাহফিলে যারা প্রবাস থেকে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ এই তাফসীর মাহফিলকে বাস্তবায়ন করছেন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ওই সকল ভাইদের নেক মাকসুদকে আপনি পুরা করে দিন। রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ প্রত্যেককে নিরাপদ করে দিন। দেশে বিদেশে যত আত্মীয় স্বজন আছে আল্লাহ সকলকে আপনি আমান তথা নিরাপদ রাখুন, ভালো রাখুন। রব্বুল আলামিন এই অঞ্চলকে আপনার ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা সাঈদী আল্লাহ তার কাছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা নেতারা আজকে ঋণী হয়ে আছে। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে
আল্লামা সাঈদীর নেক হাতকে আপনি দারাজ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তার পরিবার পরিজনকে আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার বড় ভাই আল্লামা শামীম সাঈদী আল্লাহ তার নেক হাতকে আপনি দারাজ করে দিন রব্বুল আলামিন। মাহফিলে তিনি আসতে পারেন নাই নয়, তাকে আসতে দেওয়া হয় নাই। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে কাবা কাউসাইনের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, জাবালে তুর জাবালে সুরের মালিক, বিনা মুসরাফা রাফার মালিক, আপনার দরবার নিবেদন আল্লাহ আপনার সামনে আপনার বান্দার উপর নির্যাতন চালায় এমন দুঃসাহসকার আছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকল মাজলুম ওলামাদেরকে আপনি হেফাজত করুন রব্বুল আলামিন। আল্লাহ তো সত্য কর আমার যে সকল ভাইদেরকে আল্লাহ লগি এবং বৈঠার তাণ্ডব ঘটায় নির্মম ভাবে মেরে শহীদ করা হয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওই সকল ভাইয়ের রূহ মুবারক সওয়াব কবুল করে নিন। আল্লাহ শহীদ আব্দুল কাদের মোল্লা মরহুম মাগফুর আল্লাহ তার রূহ মুবারক সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ